الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أقم يمينا أقم يمينا তোমার কোরে ঘরে আরশ হতে রহমত খোদার পড়ে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা गुलामे मुहम्मद गुलामे मुहम्मद क्या डर है मुझको गुलामे गुजारा करूंगा अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কে আসিয়া আকাশের চাঁদ কে আসিয়া আকাশের চাঁদ ভূখণ্ড করিল তাকে দেখে সে যে নদের দয়ার নবী সে যে নদের দয়ার নবী কামলিওয়ালা একসাথে পড়ো মুমিন সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাহাবী চরণ সুমে সাহাবী চরণ চুমে ধন্য
যে গোলাপ ফুল, সেই ফুলের নাম রাখিব মুহাম্মদ ইয়া রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের উঠবে না, আমি উঠবো না। कोई नबी नहीं मेरे, कोई नबी नहीं मेरे सरकार की तरह, यानी ओ रसूल खुदा बड़ा मौला बेकमाली ওটা বাঙালি কাম করেছে কাটতে মানে حسنت جميع خصالي صلوا عليه وآله جنگ احد جنگ بدر جنگ احد جنگ بدر আর জঙ্গ কারবালা শহীদ হলেন ইমাম হোসেন আমার সামনে দা শহীদ হলেন ইমাম হোসেন আরো হলেন হানজালা বালাগাল উলা বিকামালি কাশাফাত তুজা বিজামালি হাসানাত জামিউ কিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রজাপতির ডানায় কে ভাই, প্রজাপতির ডানায় কে ভাই, আঁকলো এমন ছবি আল্লাহ কেমন শিল্পী দেখো, আল্লাহ কেমন কবি বালাগাল উলা বিকামালি কাশাফাত তুজা বিজামালি হাসানাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুলবুল তোতি পরওয়ানা, বুলবুল তোতি পরওয়ানা, हर उसका भी दीवाना, कुल मखलूक यूं कहना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। মেঘ চলে দলে দলে, মেঘ চলে দলে দলে, তারারা হেসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোলের বাতি, কলেমা ছাড়া নাই কবতি, পড়ো কলেমা দিবারাতি, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس উপস্থিত অধ্যকার জলসার মুআজ্জাজ মুকাররম উলামায়ে দ্বীন আমার বন্ধুবর হযরত আলহাজ মাওলানা মুফতি কারি মহিবুর রহমান ভাইজান, সম্মুখে বসে থাকা আমার দিনদার আল্লাহওয়ালা নেককার নামাজি মুসল্লি ভাই ও বাবাজিরা ও আমার স্নেহের কচি কচি সোনার মানিকেরা, পর্দার আড়ালে আমার ধার্মিকা আম্মা জান ও বুবু জানেন, সবাইকে জানাই আমার অন্তরের স্তর থেকে মোবারকবাদ ও ভালোবাসা। তারপর তো জানাই যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে কিছু সময়ের জন্য এই পাক মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করেছেন। তাই শুকরিয়ার যোগ্য শুকরিয়ার লায়েক যে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া না করে পারা যায় না, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর বলি জানাই সে বিশ্ব বরেণ্য নবীদের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে এই কোন কায়নাত এই ভূমণ্ডলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। যে নবীর ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত লাহুল মাহফুজ এই পুরো ভূমণ্ডলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর ওসিলা করে সৃষ্টি করেছেন। আসুন সেই নবী পাকের উপরে সবাই সালাত ও সালাম পেশ করি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরি মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার নামাজি মুসল্লি ভাই ও বাবাজিরা, আজ আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে এই পাক মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা যে এসেছি, আমরা এমন একটা মাস এখানে হাজির হয়েছি যে মাসটা পুত পবিত্র মাস, মাহে শাবান মাস। এই মাসটা খুব বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। সেই মাসে আমি আপনি হাজির হয়েছি। এরপরে আমাদের কাছে আরো একটা মাস আসছে যেটা খুব মুবারকপূর্ণ মাস, রমজানুল মুবারক মাস আমাদের কাছে আসছে। আমরা বড় সৌভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে এমন এমন মাস দিয়েছেন যে মাসে বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, যে মাসে বান্দার জীবনের গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেন, ক্ষমা করে দেন, নিঃস্ব করে দেন। সেই মাসগুলো আমাদের সম্মুখে আসছে। তো যাই হোক, আজ আমরা এখানে হাজির হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করিয়ে নিয়েছেন। আমরা এখানে এসেছি কিছু দিন শরিয়াতের কথা শুনবো, কিছু শুনে কিছু আমল করার চেষ্টা করব, আমাদের জিন্দেগিটা আমরা পরিবর্তন করব। কেন আমরা
আজকে যেভাবে চলছি, যেভাবে দুনিয়াদারি করছি, আর ওখানে নিয়ে এটা আমাদের সঠিক নয়। সাদিক বসবে ওখানে। আজ এমন একটা মহান জায়গায় এসেছি যেখানে বসলে আজ আমাদের চরিত্রটা, আমাদের দুনিয়ার চলাটা সঠিকভাবে চলতে পারবো, সঠিকভাবে জীবনযাপন করতে পারবো, দুনিয়াদারি করতে পারবো, সেই মহান রব্বুল আলামিনের রাস্তায় চলতে পারবো, সেই আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করতে পারবো, তেমন একটা মজলিসে এসেছি। আমরা এখান থেকে জ্ঞান অর্জন করব এবং সেই মোতাবেক চলার চেষ্টা করব। তো মেরি মহতারামগ্রস্ত বুজুর্গদের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, দুটো জাতিকে পাঠিয়েছেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর ইনসানকে পাঠিয়েছেন, এই জিন আর ইনসানকে পাঠিয়েছেন, তারা শুধু আল্লাহর ইবাদত বান্দিগি করবে, উপাসনা আরাধনা করবে এবং সেই মোতাবেক জীবন যাপন করবে। কিন্তু আমরা যেমন রূহের মাকামে ছিলাম, আমরা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছিলাম, আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আপনাকে প্রভু বলে মেনে নিলাম, দুনিয়ার বুকে যাওয়ার পরে আপনার দাসত্ব স্বীকার করে নিলাম, আপনার ইবাদত বান্দিগি করব, আপনার দাসত্ব স্বীকার করব। কিন্তু আমরা দুনিয়ার বুকে আসার পরে সেই আল্লাহ যে আমাদের প্রভু, সেই আল্লাহর ইবাদত বান্দিগি আমাকে আপনাকে করতে হবে, এই কথাটাই ভুলে গেছি। দেখুন, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমরা কিন্তু সেই 5 ওয়াক্ত নামাজ করি না। আর যদি আমি আপনি নামাজের পায়বন্দি করে চলতাম, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে চলতাম, তাহলে আমরা কেউ খারাপ রাস্তায় যেতে পারতাম না, আমাদের দ্বারাই কোনো খারাপ কাজ হতো না, আমরা কোনো খারাপ কাজের দিকে পা বাড়াতে পারতাম না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গদের দিন আমার, তাই আমাকে আপনাকে সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেন নামাজ এমনই একটা জিনিস, এমনই একটা জিনিস যে নামাজ যখন আপনি পড়বেন, আপনার থেকে সমস্ত খারাপ কাজগুলো দূরীভূত হয়ে যাবে, আপনার থেকে দূরে সরে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমনই একটা বস্তু, এমনই একটা জিনিস যে আপনি যখন নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার দ্বারাই কোনো খারাপ কাজ হতে পারে না, আপনার পাটা কোনো খারাপ রাস্তায় চলতে পারে না, আপনার হাতটা কোনো খারাপ কাজ করতে পারে না, আপনার জবানটা কোনো খারাপ কাজ করতে পারে না, আপনার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, মেরি মোহতারাম দোস্ত বুজুর্গদের দিন আমার, আজ আমি আপনি সেই নামাজ পড়ি না। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ আপনাকে সমস্ত রকম খারাপ কাজ থেকে হেফাজত করবে, আর আপনার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ পাকের হাবিব তো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, একদিন সাহাবাদেরকে বলছে, হে আমার সাহাবারা, যদি কারোর বাড়ির সামনে দিয়ে একটা প্রবাহিত নদী যায়, আর কোন মানুষ যদি সেই নদীতে 5 বার দিনে 5 বার গোসল করে, তো তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? তো সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, ময়লা থাকাটা সম্ভব নয়। ওই সময় আল্লাহ পাকের হাবিব তো জাহানের বাদশাহ প্যারা নবী হাবিব নবী বলেছিলেন, আমার সাহাবারা শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তেমন তথা, কোন মানুষ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনে গুনাহ থাকতে পারে না, তার জীবনে গুনাহ হতে পারে না, তার দ্বারা কোনো গুনাহ কাজ হতে পারে না, তার পাটা কোনো খারাপ রাস্তা চলতে পারে না, তার চোখটা কোনো খারাপ জিনিস দেখতে পারে না, তার জবান দিয়ে খারাপ কথা বার হতে পারে না, তার হাত দিয়ে কোনো খারাপ কাজ হতে পারে না। মানুষ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে,
যেমন কিনা ওই মানুষটা যদি তিনি ওই নদীতে 5 বার গোসল করে, তার গায়ে যেমন কোনো ময়লা থাকতে পারে না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনের গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সেই নামাজ পড়ি না, নামাজ আমাদের মধ্যে নেই, সেই নামাজ থেকে আমি আপনি দূরে সরে আছি। আর যতদিন না আপনি নামাজ না পড়বেন, যতদিন না আপনি নামাজ পরিপূর্ণভাবে ধরবেন, আপনার দ্বারা খারাপ কাজ হবে, আপনার পাটা খারাপ রাস্তা চলবে, আপনার জবান দিয়ে খারাপ কথা বার হবে, আপনার চোখটা খারাপ জিনিস দেখবে, আপনার হাতটা খারাপ জিনিস খারাপ কাজ করবে, এইভাবে হতে থাকবে। আপনি যখন নামাজ পড়বেন, যখন আপনি পরিপূর্ণ নামাজি হয়ে যাবেন, আপনি তখন খারাপ কাজ করতে গেলে আপনার বিবেক ধ্বংসাবে। বিবেক আপনাকে বলে দেবে, এই তুই না 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর এইটা খারাপ কাজ, তোমার দ্বারা এই খারাপ কাজ করা যাবে না। আপনি যখন খারাপ রাস্তায় পা বাড়াবেন, তখন আপনার বিবেক আপনাকে দংশন করবে, এই তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি এই খারাপ রাস্তায় যাচ্ছ। আপনি যখন কোনো খারাপ জিনিসের দিকে তাকাবেন, তখন আপনার বিবেক আপনাকে ধ্বংসাবে। তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি খারাপ জিনিসের দিকে তাকাচ্ছ। তাই মেরি মোহতারাম দোস্ত বুজুর্গদের দিন আমার 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। 5 ওয়াক্ত নামাজ যতদিন না আমরা পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ না পড়ব, ততদিন আমাদের দ্বারা খারাপ কাজ হওয়াটাই সম্ভব। খারাপ কাজ থেকে আমি আপনি বাঁচতে পারবো না। যখন আপনি পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজই হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার থেকে সব খারাপ কাজ আস্তে আস্তে দূরে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার উপকার কি? তার উপকার কি? আল্লাহ পাকের হাবিব তো জাহানের বাদশাহ, প্যারা নবী হাবিব নবী একদিন শীতকালে বার হলেন, দেখলেন শীতকালে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, শীতকালে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ পাকের হাবিব তো জাহানের বাদশাহ, প্যারা নবী হাবিব নবী সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা শোনো শোনো, এই শীতকালে যেমন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, কোন বান্দা যখন কোন আমার উম্মতানিরা যারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাদের জীবন থেকে ওই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে ঝরিয়ে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নামাজ আমি আপনি পড়ি না। নামাজে কত শান্তি রেখে দিয়েছে। আপনি যখন নামাজ পড়বেন, তখন আপনার মধ্যে একটা আলাদা শান্তি আপনি অনুভব করতে পারবেন। আজ নামাজ পড়ি না, সেই নামাজ থেকে আমি আপনি দূরে, নামাজ থেকে আমি আপনি গাফেল। নামাজের কথা বললে আমাদের গায়ে অ্যালার্জি, নামাজ পড়ার কথা বললে আমরা বলি আমাদের এখনো টাইম আছে, এখনো তো বয়স হয়নি, বয়স হোক তারপরে নামাজ পড়বো। আমার নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ঝড়ের সময় যখন আমের সময় যখন ঝড় আসে, ওই সময় শুধু বড় পাকা আমগুলো পড়ে না, ওই সময় কচি থেকে ছোট থেকে বড় মাঝারি সব রকমের আমগুলো ঝরে ঝরে পড়ে যায়, ঝড়ের আঘাতে সবগুলো পড়ে যায়। আল্লাহ পাকের যখন ডাক আসবে, কে বড় কে ছোট কে মেজো দেখবে না, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাবে, চলে যেতে হবে। তখন আর আপনাকে টাইম দেওয়া হবে না। তখন আপনি যতই আল্লাহর কাছে চান, টাইম চান না কেন, যে আল্লাহ আমাকে সময় দাও, আমি নামাজ পড়বো, আমার নামাজি হবো, তারপরে আমাকে দুনিয়া থেকে তুলে নেবেন। আমার নওজোয়ান যুবকেরা কান খুলে শুনে রাখুন, ঝড়ের সময় যেমন কাঁচা পাকা কচি থেকে সব আমগুলো ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহ হুকুম হলে, আল্লাহ ডাক আসলে দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার আপনার জন্য কোনো টাইম দেওয়া হবে না, আমার আপনার জন্য কোনো টাইম দেওয়া হবে না। আজ আমি আপনি ভাবছি এই তো সবে 20 বছর 25 বছর, টাইম হোক, একটু বয়স হোক,
মাথার চুল পাকুক, দাড়িগুলো সাদা হোক, তারপরে তো নামাজ মসজিদে যাব, তারপরে তো নামাজে যাব। কিন্তু কিতাবের মধ্যে এসেছে আপনি যদি ইয়ং বয়সে, যুবক বয়সে যদি আপনি একবার সেজদা করেন, আর বৃদ্ধ বয়সে যদি আপনি 80 বছর ধরেও সেজদা করেন, সেই বয়সে একবার সেজদা করার সমতুল্য সেই হবে না। বৃদ্ধ বয়সে 80 বছর ধরে সেজদা করলেও এই ইয়ং বয়সে, যুবক বয়সে যে আপনি একবার সেজদা করলেন, এর সমতুল্য হবে না। তাই মেনে মোহতারাম দোস্ত বুজুর্গের দিন আমার এখনো সময় আছে, এখনো টাইম আছে, আমরা ফিরে আসি, নামাজি হয়ে যাই, মসজিদের সঙ্গে সম্পর্ক করি। কেন? নামাজ আমাদের কাউকে ছাড়বে না, নামাজ কাউকে ছাড়বে না। যদি নামাজ না পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড়বে না। আর বেনামাজির জন্য কঠিন শাস্তি, কঠিন শাস্তি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গের দিন আমার, আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, বেনামাজি হয়ে মারা যান, তাহলে আপনাকে মাটিতেও আপনাকে ভালোভাবে নেবে না, দুনিয়ার মানুষ তো আপনাকে অপছন্দ করবে, এমনকি জঙ্গলের জীব জন্তুরাও তারাও আপনাকে অপছন্দ করবে। আল্লাহ পাকের নবীর জামানায়, আল্লাহ পাকের নবীর জামানায় একজন মানুষ ছিল, তো তাদের একটা পোষা উট ছিল, পোষা উট ছিল। সেই উটটার পিঠে করে মাল বহন করে মদিনার বাজারে ব্যবসা বাণিজ্য করত। তো যখন সেই উটটা বৃদ্ধ হয়ে গেল, যখন তার পিঠে মাল বহন করতে আর পারছে না, ব্যবসার কাজে আর তাকে ব্যবহার করতে পারছে না, তারা যুক্তি করলো যে উটটাকে জবাই করে মদিনার বাজারে তাকে বিক্রি করবে, মদিনার বাজারে তাকে বিক্রি করবে। একদিন তারা বাপ বেটায় যখন যুক্তি করলো যে তাকে জবাই করে বিক্রি করে দেব, উটটা সব শুনছে, জানতে পারলো। ওই জঙ্গলে পশু কি করলেন, ওই জঙ্গলের পশুটা যেদিন তাকে জবাই করবে, ওই জঙ্গলের পশুটা দড়ি ছিঁড়ে ছুটতে 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 প্যারা নবী হাবিব নবীর দরবারে চলে গেলেন। হাবিব নবীর দরবারে গিয়ে আমার আপনার নবী দিনে দুনিয়ার বাদশা নামাজের মাসাল্লায় বসে আছেন। ওই জঙ্গলের উটটা ওই নামাজের মাসাল্লায় মাথা ঠেকিয়ে দিয়ে হাওয়াও করে কাঁদছে, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। ওই সময় দিনে দুনিয়ার বাদশা প্যারা নবী হাবিব নবী আমার ওই উটের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই জঙ্গলের উট তুমি কেন করো, তোমার কি হয়েছে? ওই সময় আল্লাহর কুদরতে ওই উটের জবান খুলে যায়। ওই উটটা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মনিবের বাড়িতে ছিলাম, যে মনিব আমাকে দেখাশোনা করত, যে মনিব আমাকে দেখভাল করত, আমি যখন তরুণ তাজা ছিলাম, আমার পিঠে মাল দিয়ে মদিনার বাজারে ব্যবসা বাণিজ্য করত, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, খাটাখাটনি করতে পারি না, মদিনার বাজারে আমি মালপত্র বহন করে নিয়ে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোদার কসম করে বলি, ওই মনিবের ছেলেটা তারা আজকে যুক্তি করেছে, রাতের অন্ধকারে আমাকে জবাই করে আমার গোশতটা মদিনার বাজারে বিক্রি করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোদার কসম করে বলি, তারা আজকে এক ওয়াক্ত নামাজ পড়েনি, তারা এক ওয়াক্ত নামাজ পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি ওই বেনামাজির হাতে মৃত্যুবরণ করার থেকে আমি পালিয়ে বাঁচাটা উত্তম মনে করে আপনার দরবারে চলে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন যে ওই বেনামাজির হাতে মৃত্যুবরণ করার থেকে আমি পালিয়ে বাঁচাটা উত্তম মনে করে আপনার দরবারে চলে এসেছি। এই দিকে উটের মালিক আর উটের মালিকের ছেলে, উটের মনিবের ছেলে
তারা মদিনার অলিতে গলিতে সেই উটটাকে খুঁজছে, তারা লোককে জিজ্ঞাসা করছে, একটা উট দেখেছো? তোমরা কি একটা উট দেখেছো? তা কেউ বলছে যে না, দেখতে পাইনি, কেউ বলছে না, দেখেনি। বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছে। অবশেষে একজন ব্যক্তি বলল যে একটা উট দেখেছি, সেই উটটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যেতে দেখেছি। ওই সময় উটের মালিকের ছেলে তারা গুটি গুটি পায়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা আমাদের উট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা আমাদের উট, পালিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের উট, আমাদেরকে দিয়ে দেন। ওই সময় আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ প্যারা নবী হাবিব নবী বলেছিলেন, তোমরা সত্যি কথা বলো, এই উটটা কেন পালিয়ে এসেছে? ওই সময় মনিবের ছেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা বৃদ্ধ হয়ে গেছে, খাটাখাটনি করতে পারে না। আমরা যুক্তি করেছি তাকে জবে করে তার বস্তুটা মদিনার বাজারে বিক্রি করব। এই শুনে উটটা পালিয়ে এসেছে। আল্লাহ পাকের হাবিব বললে যে তোমরা আজকে নামাজ পড়েছিলে? ওই সময় উটের মালিক আর উটের মালিকের ছেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের এক ওয়াক্ত নামাজ পড়া হয়নি। ওই সময় আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ প্যারা নবী হাবিব নবী বলেছিলেন, এই উটের মালিকের ছেলে শুনে রেখে দাও, এই উটটা যা তাই উট না, এই উটটা সাধারণ কোন উট না, এই উটটা আজকে তোমরা এক ওয়াক্ত নামাজ পড়োনি, এই উটটা বেনামাজি হাতে মৃত্যুবরণ করা থেকে পালিয়ে বাঁচাটা উত্তম মনে করে আমার দরবারে চলে এসেছে। এই উটটা যা তাই উট না, সাধারণ কোন উট না, এই উটটা সাধারণ কোন উট না। এই উটটাও চায় যে তার মৃত্যুটা, তার মৌতটা, তার মরণটা একটা নামাজির হাতে হোক। এই জন্য এই উটটা পালিয়ে বাঁচাটা উত্তম মনে করে আমার দরবারে চলে এসেছে। ওই সময় উটের মালিক আর উটের মালিকের ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, এই উট আর আমরা বাড়িতে নিয়ে যাব না, এই উটটা আপনাকে হাদিয়া করে দিয়ে গেলাম। আল্লাহ পাকের হাবিব দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন ওই উটটা হায়াতে ছিল, ওই উটটাকে সম্মানের জন্য, সম্মান খাতিরে ওই উটটাকে আল্লাহ পাকের হাবিব রেখে দিয়েছিলেন। কেন? ওই উটটা সাধারণ কোন উট না, ওই উটটাও চায় যে তার মরণটা, তার মরণটা যেন একটা নামাজির হাতে হয়। আজ আমরা নামাজ পড়িনি, তাইলে আমার মহান রব্বুল আলামিন তিনি কি এই বেনামাজিকে মেনে নেবে, কবরের মধ্যে ভালোভাবে রেখে দেবে? এটা আপনি ভাবতে পারলেন? আর যদি একটা লোক সে একটা বেনামাজিকে যদি না পছন্দ করে, তাহলে আমার মহান রব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন যাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই উট যদি চায় যে আমার মৌতটা একটা নামাজির হাতে হোক, তাহলে আমার মহান রব্বুল আলামিনও চাইবে যে আমার বান্দা নামাজি হোক, সে নামাজি হয়ে আমার দরবারে আসুক, যেন বেনামাজি হয়ে আমার দরবারে না আসে। আজ আমরা নামাজ পড়ি না, কত নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করে দিচ্ছি। আজান হচ্ছে মসজিদে, টিভির ভলিউমটা জোরে দিয়ে যাতে কানে আজান না আসে, যেন টিভির সাউন্ডটা আমার কানে আসে, এইভাবে বাড়িতে টিভি চালিয়ে দিয়ে আজ নামাজের টাইমে নামাজ পড়ি না। আজ ইচ্ছাকৃত ভাবে কত নামাজ কাজা করে দিচ্ছি। তাইলে আমার আপনার উপায় কি হবে? আমার আপনার উপায় কি হবে? বুঝতে পেরেছেন তো? একবার কবরে যাই, তারপরে বুঝতে পারবো। দুনিয়ার মুখে তো আল্লাহ ভালোই চালাচ্ছে, কোন রকম তো অসুবিধা নেই।
অসুবিধা আছে? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহ করুণাময়, যার কারণে আল্লাহ বান্দাদেরকে ভালোবাসে, যার কারণে তাদেরকে দুনিয়ায় কোনো অসুবিধা, আল্লাহ চাইলে, আল্লাহর কাজ না করলে, আল্লাহ চাইলে আপনাকে না খাইয়ে বাড়িতে ফেলে রাখতে পারত, কিন্তু আল্লাহ সেটা করেনি। কেননা আমি আপনি যদি নামাজ নাও পড়ি, আল্লাহ কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা কার হবে? আমার হবে। আমাকে আপনাকে যখন মরণের পরে কবরে শুইয়ে দিয়ে রেখে আসবে, তখন কবরের আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের সেই গরম হাওয়া আমার আপনার কবরে আসতে থাকবে, আমরা সেই কবরের মধ্যে ছটফট করতে থাকবো। এই দুনিয়ার আগুন না, সে আগুন ভয়ানক, তার আযাব, তার গরম সহ্য করা কঠিন ব্যাপার। একবার বুকে হাত দিয়ে একটু চিন্তা করুন যে আমরা কত অন্যায় কাজ করছি আল্লাহর হুকুম আহকাম না মেনে। কেন আমরা যখন নূহের মাকামে ছিলাম, ওই সময় আল্লাহ বলেছিল যে আমি কি তোমাদের প্রভু? আমরা বলেছিলাম কলু বালা, জি হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনার ইবাদত বান্দিগি করব, আপনার দাসত্ব স্বীকার করব দুনিয়ার বুকে গিয়ে। আজ দুনিয়ায় আসার পরে দুনিয়ার লোভ লালসা রং ঢঙে আজ আমরা মেতে আছি, খারাপ কাজে মেতে আছি, খারাপ কাজে সময় দিতে পারছি, কিন্তু 5টা মিনিট, 10টা মিনিট, 15টা মিনিট নামাজের জন্য সময় দিতে পারিনি। মেরি মোহতারাম দোস্ত বুজুর্গানের দিন আমার, তাই বেনামাজি হয়ে মরার চিন্তা ভাবনা বাদ দিয়ে নামাজি হয়ে মরুন। কমপক্ষে নামাজিদের খাতায় নামটা নথিভুক্ত করে যেন আল্লাহ পাক দুনিয়া থেকে নেয়, সেই চিন্তা ভাবনা করুন। আজ থেকে নিয়ত করুন যে আগামীকাল ফজর থেকে নামাজ শুরু করব, যতদিন হায়াতে থাকবো যেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করব না, ইচ্ছাকৃত ভাবে কাজা করব না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গানের দিন আমার, শুধু তাই নয়, এই মাটিও আপনাকে ভালোভাবে জায়গা দেবে না, এই মাটি আপনাকে ভালোভাবে নেবে না। আপনাকে যখন কবরে শুইয়ে রেখে আসা হবে, তখন আপনার এক পাশের মাটি আর এক পাশের সঙ্গে কবরের দেয়ালে তারা মানে এমন ভাবে চেপটে যাবে, আপনার হাড় হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আটার মতো হয়ে যাবে। এইভাবে আপনাকে আযাব দিতে থাকবে। আপনি সেই আযাব কি করে সহ্য করবেন? সামান্য দুনিয়ার বুকে একটু কেটে গেলে, একটু যন্ত্রণা হলে হাঁটুই ব্যথা, হাঁটতে পারি না, মনে হচ্ছে যে আর বাঁচবো না, এত কষ্ট হয়। তাইলে সেই কষ্ট কি করে সহ্য করব? একটু আমি আপনি যদি গভীর ভাবে, খুব ভালোভাবে চিন্তা ভাবনা করি, তাহলে সবই কিছু বুঝতে পারবো। তো মেরি মোহতারাম দোস্ত বুজুর্গানের দিন আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃদ্ধ মহিলা ছিলেন, এত বৃদ্ধ যে এত গরিব আর এত বৃদ্ধ ছিলেন, চোখে ভালো দেখতে পেত না, গুটি গুটি পায়ে সেই বৃদ্ধ মহিলাটা কিছু টাকা, 1 পয়সা 2 পয়সা সঞ্চয় করে জমিয়ে জমিয়ে তিনি দোকান থেকে একটু তেল কিনে নিয়ে আসছিলেন, একটু সরিষার তেল কিনে নিয়ে আসছিলেন। আস্তে আস্তে পায়ে হোঁচট লেগে পড়ে যায়। ওই সময় বৃদ্ধ মহিলাটা আল্লাহর দরবারে এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, আর আল্লাহকে বলে, আমার আল্লাহ, আমি তো বৃদ্ধ মহিলা, চোখে ভালো দেখতে পাই না, একে তো গরিব, ভাই একদিন খাওয়া হয়তো 2 দিন খাওয়া হয় না, হে আমার আল্লাহ, আমি এই বৃদ্ধ মহিলা, গরিব মহিলা, আমি তো আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, হে আমার আল্লাহ, আমি কি করে তেল কিনবো? হে আমার আল্লাহ, আপনি আমাকে এই মাটি থেকে তেলটা ফেরত দেন, হে মাটি তুমি আমাকে তেলটা ফেরত দাও, হে মাটি তুমি আমাকে তেলটা ফেরত দাও। এইভাবে বৃদ্ধ মহিলাটা যে জায়গাটা তেলটা পড়ে গেছে, ওই জায়গাটায় বসে বসে হাউ হাউ করে কাঁদছে। মাটি কি তেল ফেরত দেবে বলে মনে হয়? এমন কাঁদছে, কাঁদতে কাঁদতে অবশেষে যখন আর কোনো উপায় না দেখে সেই বৃদ্ধ মহিলাটা ভাবলেন, এই জামানার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে যায়। ওমর ফারুকের কাছে গিয়ে এই ঘটনাটা বলি, তাকে গিয়ে বিচার দেই, তিনি যেন আল্লাহকে বলে এই মাটির থেকে তেলটা আমাকে ফেরত দেয়। ওই বৃদ্ধ মহিলাটা কি করলেন? গুটি গুটি পায়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন,
আপনি চলুন চলুন, আমি বৃদ্ধ মহিলা, গরিব মহিলা, একদিন খাওয়া হয় তো আর একদিন খাওয়া হয় না। আমার বাড়িতে কোনো পয়সা করি নেই, আমার ঘরে কোনো খাদ্য খোরাক নেই। হে আমিরুল মুমিনিন, আপনি চলুন চলুন, আপনি গিয়ে ওই মাটিকে বলুন, মাটি যেন তার মাটি থেকে যেন তেলটা আমাকে ফেরত দেয়। আমিরুল মুমিনিন ওই বৃদ্ধ মহিলার কথাগুলো শুনলেন, শুনে আমিরুল মুমিনিনের অন্তরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। আমিরুল মুমিনিন ওই বৃদ্ধ মহিলাটাকে নিয়ে ওই মাটির কাছে চলে আসলেন। ওই যে জায়গাটা তেলটা পড়ে গেছে ওই জায়গাটায় চলে আসলেন। মনে ফেল আসার পরে মাটিকে বলছে, হে মাটি, তুমি এই বৃদ্ধ মহিলাটা তেলটা ফেরত দাও, বৃদ্ধ মহিলাটা তেলটা ফেরত দাও। মাটি থেকে কোনো জবাব আসে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে মাটি, তুমি এই বৃদ্ধ মহিলাটাকে ওই তেলটা উঠিয়ে দাও, ফেরত দাও, যেন বৃদ্ধ মহিলাটা ওই তেলটা আবার উঠিয়ে নিতে পারে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সম্বোধন করে বললেন, হে মাটি, তুমি যদি এই বৃদ্ধ মহিলাটা তেলটা উঠিয়ে না দাও, যদি ফেরত না দাও, তোমার বুকে তোমার কোলে একজন বেনামাজিকে দাফন করব, একজন বেনামাজিকে দাফন করব। ওই সময় গাইবি একটা আওয়াজ আসলে, হে আমিরুল মুমিনিন, আমি ওই মাটি বলছি, আমি ওই বৃদ্ধ মহিলাটার তেলটা উঠিয়ে দিচ্ছি। ওই বৃদ্ধ মহিলাটাকে আজলা কেটে তুলে নিতে বলেন, যেন খবরদার খবরদার আমার কোলে আমার বুকে যেন কোনো বেনামাজিকে দাফন করবেন না। আমি কোনো বেনামাজিকে পছন্দ করি না, যেন কোনো বেনামাজি আমার বুকে আসুক, আমার কোলে আসুক, আমি মাটি চাই না। সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি মাটিও চায় না যে তার কোলে তার বুকে একটা বেনামাজিকে দাফন করা হোক। আজ বুকে হাত দিয়ে বলুন, আমরা তো নামাজ পড়ি না, বেনামাজি হয়ে মারা যাচ্ছি। তাইলে আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবে, সেই কবর কি আমাকে ভালোভাবে নেবে? সেই কবর কি আমাদের সঙ্গে সৎ ব্যবহার করবে? সেই কবরে গিয়ে কি মনে হয় আমি আপনি সুখে শান্তিতে থাকতে পারবো? সেই কবরে গিয়ে মনে হয় আমি আপনি আরামে থাকতে পারবো? মনে হয় কি? তাহলে কেন আমি আপনি নামাজ পড়ি না? সেই নামাজ থেকে এখনো দূরে সরে আছি। বিশেষ করে আমার মা বোনের, আমার নৌজওয়ান যুবকেরা, নামাজে চলে আসুন, নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোনো গতি নেই। বলা হয়েছে আপনার যদি মানে 7টা সমুদ্রের মুখ এক জায়গা হয়ে গেছে, সেখানে যদি চলে যান, যদি আপনার জ্ঞান থাকে, তাহলে সেখানেও আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে। আপনার নামাজ মাপ নেই। আজ আমি আপনি কত নামাজ পড়ি না, কত রোজা করি না, কত দিন শরিয়াতের আইনকে অমান্য করে চলছি, আল্লাহ পাকের হুকুম আহকামকে অমান্য করে চলছি। আমাদের জীবনে শুধু খারাপ কাজে ভরা। আজ যত রকমের নোংরা কাজ, নোংরা পথে চলতি করছি। তাহলে বলুন, এই অবস্থায় যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর ডাক চলে আসে, আর আমি আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, কবরে গিয়ে মনে হয় আমাকে আপনাকে আমি আপনি শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো? তুমি মোহতারাম দোস্ত, মুসলমানের দিন আমার নামাজ ছাড়া কোনো গতি নেই। আসুন আমি আপনি নামাজ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আর এই নামাজের জন্য আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। আর সেই নামাজ আমরা সহজে পেয়েছি। আল্লাহ পাকের জামানায়, আল্লাহ পাকের নবীর জামানায় যারা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল,
তারা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো, প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না। তারা প্রথমত তারা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছে, প্রকাশ্যে লোকালয়ে নামাজ পড়তে পারেনি। আজ তখন নামাজে বাধা দিত, নামাজ পড়তে দিত না। আজ যে নামাজ আমাদের কাছে সহজভাবে এসেছে, সহজভাবে পেয়েছি, এই নামাজ যদি আমি আপনি আজকে মসজিদে যাই, কেউ কি আমাদেরকে বাধা দেয়? কেউ কি আমাদেরকে মানা করে যে তুমি নামাজ পড়ো না, তুমি মসজিদে যেতে পারবে না, মসজিদে গেলে তোমার কল্লা কেটে নেওয়া হবে, মসজিদে গেলে তোমার কল্লা থেকে ধর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে, কলেমা পড়লে তোমার ধর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে? এ তো কেউ বলে না। কেউ আমাদের প্রতি জুলুম করে, কেউ অত্যাচার করে না। কিন্তু এই নামাজের জন্য আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ পেয়ারা নবী হাবিব নবী কত রক্ত ঝরিয়েছে, কত কষ্ট করেছেন, কত বেঈমান কাফেরদের কাছে মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছে। কিন্তু সেই নামাজ আজ আমি সহজে পেয়েছি। আজ সহজভাবে পাওয়ার পরেও সেই নামাজ পড়ি না, এই নামাজ পড়ি না। সাহাবা হুজুররা এই নামাজের জন্য কত মার খেয়েছে, এই নামাজের জন্য কত রক্ত ঝরিয়েছে, এই নামাজের জন্য কত বেঈমান কাফেরদের কাছে তারা মার খেয়েছে, কতল হয়েছে, শহীদ হয়ে গেছে। আজ আমাদের এখন তো আর সেটা নেই। নামাজ পড়লে আমাকে আপনাকে তো কেউ মারবে না, কেউ কতল করবে না, কেউ হত্যা করবে না, কিন্তু সেই নামাজ পড়ি না। আল্লাহ পাকের হাবিব তো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য, এই দিন প্রচারের জন্য যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে গিয়ে যখন দিন প্রচার করছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, তখন তায়েফের বেঈমান কাফেররা আমার আপনার নবীকে কত পাথর ছুঁড়েছে, কত অত্যাচার করেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। তবু আমার আপনার নবী এই নামাজের দাওয়াত দিতে ভোলেননি, এই কলেমার দাওয়াত দিতে ভোলেনি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ যখন তায়েফের ময়দানে গেলেন, যখন দিন প্রচার করছেন, ওই সময় তায়েফের বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, বলা হলো যাও, ওই মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওই মুহাম্মদ খেপা, ওকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো, ওকে ওর গায়ে পাথর নিক্ষেপ করো। এইভাবে আল্লাহ পাকের হাবিবকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ পাকের হাবিব জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ নগরীতে, তায়েফের অলিতে গলিতে যখন এই নামাজের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, ওই সময় তায়েফের বালকেরা, তায়েফের ছেলেপুলেরা কি করলো? আমার আপনার নবীকে পাগল বলে আমার আপনার নবীর গায়ে বড় বড় পাথর ঢেলা ছুঁড়ে নিক্ষেপ করতে লাগলো, মারতে লাগলো। আমার আপনার নবীর এই সোনার বদন দিয়ে রক্ত ঝরতে ঝরতে পায়ের নিচে দিয়ে গড়িয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে যে এত রক্ত ঝরেছে, রক্ত ঝরার কারণে এই পায়ের জুতোটা রক্তের সাথে আটকে গেছে। তাই এই নামাজের জন্য এত রক্ত ঝরিয়েছে, আর সেই নামাজ আমরা সহজে পেয়েছি, আর সেই নবীর উম্মত আমরা, সেই নামাজ থেকে আমি আপনি দূরে, সেই নামাজ পড়ি না। এদিকে নবীর উম্মত বলে দাবি করি। পরিপূর্ণ যদি নবীর উম্মত হতে চান, তাহলে আপনি আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দিন শরিয়াতের আইন মেনে চলতে হবে, সমস্ত রকম খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আজ সেগুলো করি না। মেরি মহতারাম দোস্ত বুজুর্গানে দিন, আমার এই দিনের দাওয়াত দিয়েছে যারা, দিন কবুল করেছে, সেই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছে। তার জীবনী শুনলে, তার জীবনের কষ্ট শুনলে তুই চোখ দিয়ে পানি গড়াবে। এই নামাজের জন্য এই কালেমা তিনি পড়ে নিয়েছিলেন, এই নামাজের জন্য তিনি কষ্ট করেছিলেন। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার কাছে ছিলেন, উমাইয়ার দাস হিসেবে উমাইয়ার বাড়িতে কাজবাজ করতেন, যখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে ইসলাম ধর্ম কবুল করলেন, উমাইয়া জানতে পারলেন যে বিলাল সে ঈমানের কালেমা পড়েছে, সে একত্ববাদ স্বীকার করে নিয়েছে, সে মুহাম্মাদের হাতে হাত দিয়ে
সে বায়াতে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। যখন জানতে পারলেন উমাইয়া কি করলেন এই নামাজকে ছাড়ানোর জন্য, এই কালেমাকে ছাড়ানোর জন্য, বললেন হে বেলাল, তুমি যদি ভালোভাবে জীবন যাপন করতে চাও, সুখে শান্তিতে যদি জীবন যাপন করতে চাও, তাহলে তুমি ওই ইসলাম ধর্ম ত্যাগ করো, ওই নামাজ ত্যাগ করো, কলেমা ত্যাগ করো। আর যদি তুমি কলেমা না ত্যাগ করো, তাহলে তুমি যদি মরতে চাও, তাহলে তোমাকে এই সাজা দেওয়া হবে। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, ওই সময় বেঈমান উমাইয়া হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, এই তপ্ত রোদে বালুর উপরে শুইয়ে দিয়ে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় ভারী পাথর চাপা দিয়ে রেখে দিত। আর বলতো, হে বিল্লাল, তুমি যদি ইমানের কালেমা না ছাড়ো, যদি 5 ওয়াক্ত নামাজ না ছাড়ো, তোমাকে এইভাবে কষ্ট দেওয়া হবে, তোমাকে এইভাবে সাজা শাস্তি দেওয়া হবে। সে বললাম, তুমি ইমানের কালেমা ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, তাহলে তোমাকে আর কষ্ট দেওয়া হবে না। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, আমি মরে যেতে পারি, তুমি আরো আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমি বিল্লাল ওই ইমানের কালেমা ছাড়বো না। আমি ওই হাবিবের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছি, আমি ইমানের কালেমা ছাড়বো না, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, তুমি আমাকে আরো কষ্ট দিতে পারো। এইভাবে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে থাকলো। শুধু তাই নয়, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিতে পায়ে হাতে বেড়ি পরিয়ে তাকে বেঁধে বেঁধে তাকে রাত্রিতে সারা রাত ধরে প্রহার করা হতো, তাকে মারা হতো। কোন সময় উমাইয়া, কোন সময় আবু জাহাল তাকে সারা রাত ধরে পেটাতো, তাদের গায়ে যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে তাকে পেটানো হতো। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র এই নামাজের কারণে, এই ইমানের কালেমা পড়ার কারণে। কিন্তু বর্তমান সময়ে আমাদের তো তেমন কিছু নেই, তবুও কেন আমরা সেই নামাজ থেকে গাফিল? কেন আমরা নামাজ পড়ি না? আর যদি নামাজের স্বাদ, যদি নামাজের মজা যদি জানতেন, যদি মনে করেন যে কবরে গিয়ে সুখে শান্তিতে থাকবো, তো এখনো সময় আছে। আসুন সব কিছু ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিন শরিয়াতের আইন মেনে চলি, মসজিদের সঙ্গে সম্পর্ক করি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গদের জন্য শুধু তাই নয়, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখলে পাওয়া যায়, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো। আমরা চাষ করলে দেখেছেন, অনেক সময় নাঙল দিয়ে, ট্রাক্টর দিয়ে চষার পরে আমরা মই দেই, কেন? জমিটা সমান করার জন্য। কিতাবের মধ্যে এসেছে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে উটের পায়ে বেঁধে দিয়ে ওই উত্তপ্ত বালুর উপরে, মানে গরম বালির উপরে তাকে দুপুরে রৌদ্রে ওই ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে তাকে ছুট করানো হতো, তাকে শুইয়ে দিয়ে তাকে ওইভাবে মাটিতে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে তাকে টেনে নিয়ে যেত। আর উটকে মারা হতো, উট স্পিডে ছুটতো, আর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে টেনে টেনে সারা মদিনার অলিতে গলিতে নিয়ে এইভাবে ঘোরা করতো, মক্কার অলিতে গলিতে ঘুরতো। কিতাবের মধ্যে এসেছে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো উঠে যায়, গোশতগুলো উঠে যায়, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দিয়ে রক্তে রক্তে রক্তাক্ত হয়ে যায়, শুধু হাড্ডিগুলো বেঁচে থাকে। এইভাবে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হতো, আর বলা হতো, হে বিল্লাল, তুমি এই কালেমা ছাড়ো, হে বিল্লাল, তুমি নামাজ ছাড়ো। ওই সময় হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা আওয়াজ বার হতো, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ এক। এছাড়া বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জবানে আর কোনো কথা বার হতো না। আর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা বলবে, হে উমাইয়া, তুমি যত কষ্ট দেবে দাও, তুমি যত অত্যাচার করবে করো, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না, আমি নামাজকে ছাড়তে পারবো না, আমি কালেমাকে ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কষ্ট তো আমরা পাই না। এখন আমাদের কেউ বলে যে নামাজ পড়লে তোকে কষ্ট দেওয়া হবে, নামাজ পড়া হবে না, কলেমা পড়া হবে না, মসজিদে যাওয়া হবে না, শরীয়তের আইন মেনে চলা যাবে না, এমন তো কেউ বলে না। বলে কি, কেউ কি তরোয়াল নিয়ে আমাদের উপরে আঘাত করে, কেউ কি আমাদের পল্লা কেটে নেওয়ার ভয় দেখায়, তাও করে। তাও কেন আমরা নামাজ পড়ি না? তাই মেরি মোহতারাম মুসলিম বুজুর্গানের জিনাওয়াত আমাকে আপনাকে নামাজ পড়তে, তাও আমি আপনি কেন নামাজ পড়ি না? তাই মেরি মোহতারাম দোস্ত বুজুর্গানের জিনাওয়াত নামাজ পড়তে হবে, দিন শরিয়াতে আইন মেনে চলতে হবে। আজ এই বেনামাজি হয়ে যদি মারা যায়, তো জঙ্গলের রূপ তো দূরের কথা, মানুষও আমাকে আপনাকে ভালোবাসবে না, মাটিও আমাকে ভালোবাসবে না, দুনিয়ার জীবজন্তু আমাকে ভালোবাসবে না। তাই মেরি মোহতারাম দোস্ত বুজুর্গানের দিন আমার আপনি নামাজি হয়ে যান, দুনিয়ার সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করে আসুন, ফিরে আসি, নামাজ পড়ি। যত গুনাহ করেছি, আপনি যদি গুনাহ করে করে পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলেছে, বান্দা তোরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস, তোরা যদি আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডেকে একবার আমাকে আল্লাহ বলে ডাক, আর জীবনের গুনার কথা স্মরণ করে একবার খালেস অন্তরে তাওবাতান নসুহা কর, আমি আল্লাহ তোদের পাহাড় গুনাহকে মাফ করে দিয়ে তোদেরকে বেগুনাহ মাসুম করে দেব, তোদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে সুবহানাল্লাহ। আসুন, এখনো সময় আছে, আমি আপনি সেই তওবা করে এখনো ফিরে আসি, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলি, দিন শরিয়াতের আইন মেনে চলি। কেন এই নামাজ ছাড়া আমার আপনার কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো উপায় নেই। যত রকম কারামতি, যত রকম মস্তানি, যত কিছুই করি না কেন এই দুনিয়ার বুকে, যখন আমি আপনি ওই 3.5 হাত তক্তার উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে, তখন কোন মস্তানি, কোন জনবল, রক্তের বল, অর্থ বল, পাটির বল, কোনো বল থাকবে না, একমাত্র থাকবে সেখানে নামাজের বল। নামাজের বল যদি আপনার না থাকে, তাহলে আপনাকে ওই কবরের আযাব, জাহান্নামের আযাব আপনাকে সহ্য করতে হবে। আজ দুনিয়ার রক্তের তেজ আছে, আজ চলছি, আল্লাহর হুকুমকে অমান্য করে চলছি, গুনাহকে গুনাহ বলে মনে করি না, গুনাহকে গুনাহ বলে স্বীকার করি না, কিন্তু কোনো বল আর থাকবে না। তাই মেরি মোহতারাম দোস্ত বুজুর্গানের দিন আমার তওবা করে, খালিস অন্তরে তওবা করে এখনো ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহিল হামদ। যা কিছু বললাম, বলার মধ্যে ভুল খাতাকে ক্ষমা করবে, শোনা ও বলার মধ্যে ভুল খাতাকে ক্ষমা করুন, আর বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। যা কিছু বললাম আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, ছোট ভাই হিসেবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এখন আপনাদের সম্মুখে আমার খুব কাছের আমার বন্ধু জনাব আলহাজ মাওলানা মুফতি মহিবুর রহমান সাহেব, তিনি এসেছেন। তিনি হাদিস ও কোরআন থেকে আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনাবেন। আপনারা সকলে ধীর মস্তিষ্কে শুনবেন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, একটু জবাব দিন ভালো করে, ভালো লাগুক। আমরা মুসলমান তো, সালামের জবাবটা যদি ক্লিয়ার ভালো করে সুন্দরভাবে না দিই, তাহলে আমি আপনি অপরাধী হয়ে যাব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব।
আর যদি রহমত থেকে বঞ্চিত হই তাহলে আর থাকলো কি? এই প্রোগ্রাম, এই হাদিস কোরআনের ব্যাখ্যা, বার্তা শোনা, বোঝা কিসের জন্য? নিজের আমলিয়াতে ইজাফা করা, বৃদ্ধি করা। আর সেটা যদি আমার আপনার থেকে ছুটে যায়, ছেড়ে যায়, তাহলে আমার আপনার আর থাকবে কি, পাবো কি, হবে কি? এমনি মাসাইলের দিক দিয়েও সালাম দেওয়া যতটা দায়িত্ব, তার থেকে জবাব দেওয়ার দায়িত্বটা বেশি, জানেন তো? সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া ওয়াজিব। সুন্নতের যতটা দায়িত্ব, তার থেকে ওয়াজিবের দায়িত্বটা অনেকটাই বেশি। তাহলে সেইভাবে আদায় হয়েছে কি? আজকের পরে, আজকে আপনাদের কানে দিয়ে দিতে চাচ্ছি ছোট্ট একটা মাহফিলকে কেন্দ্র করে, আজকের পরে কোনোদিন এমন না হয় কোথাওতে কোনো ব্যক্তির সালাম যদি আপনার কানে আসে, বুক মুখ জবান এক করে তার সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। করবেন ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। এখানেও কমি ইনশাআল্লাহ যদি না বলা হয়, আল্লাহ আমলিয়াতের পেহারা দেয় না, আল্লাহ ওই নিয়াতে খুলুসিয়াতের জায়গায় দাঁড় করায় না। ইনশাআল্লাহ এমনই একটা জিনিস। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়, ওরে বান্দা তো ইনশাআল্লাহ বললো না, তা চাইবে কোথা থেকে? কথা বোঝেননি? ওই জন্য ইসলামের যে দিক নির্দেশনা, সিস্টেমেটিক গুলো আছে, ওগুলো আমার আপনার পালন করতে হবে, মান্যতা দিতে হবে। আর মেনে যদি আমল করেন, আপনি পূর্ণাঙ্গ মুসলিম হবেন। বিশ্বের কোন শক্তি নাই আপনাকে হেনস্থ করবে, বিশ্বের কোন শক্তি নাই আপনি তার কাছে অবজ্ঞার পাত্র হবে, হওয়ার জায়গা নেই। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে এই কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিধ্বস্ত হয়ো না, তোমরা ভয় পেও না, যদি তোমরা মুমিন হও অবশ্যই আল্লাহ তোমাদেরকে শীর্ষস্থানে আরোহণ করার সুযোগ দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি অপূর্ব বার্তা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, যে কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা নির্ভেজাল গ্রন্থ যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ করা যায় না, সন্দেহের অবকাশ পর্যন্ত থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ধর্মাবলম্বী আমি। ওই জন্য আমার আপনার বেঁচে থাকা, সংসার যাপন করা, ব্যবসা বিজনেস করা, এক কথায় জীবিত থেকে যা যা করা যায়, যা যা করতে হয়, সবকিছু ইবাদত হয় যদি কাজগুলো শরিয়াত, কোরআন ও হাদিসের মত অনুযায়ী হয়। যেটা বলি সুবহানাল্লাহ। সেই ধর্মাবলম্বী আমি। যাই হোক, আগামী দিনে খেয়াল রাখবেন এই ছোট ছোট জিনিসগুলো যেন আমার থেকে, আপনার থেকে কখনো ছুটে না যায়, ছেড়ে না যায়। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه العظيم
في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. القرآن. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله مولانا محمد. درود পড়ো درود পড়ো درود পড়ো درود পড়ো বুঝবে মনের কালো নবীর নামে দুরূদ পড়া সব সময় ভালো। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ফুলসিরাতের ধারে বসে নবী কাঁদেন জারে জার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি وعلى آل مولانا محمد। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নূর 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 এসেছে মদিনার বাগে দেখো ফুল ফুটেছে। নূর 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 এসেছে মদিনার বাগে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবে নূরের পুতুল আয় আয় কে দেখবে নূরের পুতুল মা আমিনার কোলে বলে মুহাম্মদ রাসূল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
সম্মানীয় আজকে আয়োজিত জলসার আমন্ত্রিত উলামা হযরত, সম্মুখে বসে থাকা দিনদরদি আল্লাহওয়ালা ভাই ও বাবাজি, পর্দানসীনা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার ভালোবাসা, অভিনন্দন, অভিবাদন জানিয়ে কুরআন মজিদের 6666 আয়াতের মধ্য হতে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে রেখেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মুখনিসৃত বাণী হাদিস শরীফের মধ্য হতে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের খিদমতে রেখেছি। তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্যের জবনিকা টানব ইনশাআল্লাহ। সর্বাগ্যে সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সে আল্লাহর দরবারে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে এমন একটা পুত ও পবিত্র মাহফিল, যে মাহফিলে বসলে আল্লাহ আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দেন, বলে বলি যে মাহফিলে বসলে পরে আরশে আজিমের তলদেশের ফারিস্তারা আপনার জন্য ভালাই প্রার্থনা করে, বলে বলি যে মাহফিলে বসলে পরে আল্লাহ আপনাকে আমাকে ওই জান্নাতের বসবাসকারীদের সমতুল্য বানিয়ে দেন, বলে বলি। ঠিক তেমনই একটা মোবারক মাহফিল, মোবারক চাঁদে, শাবানুল মুআজ্জাম মোবারক চাঁদের আমাকে আপনাকে এমন একটা মাহফিল দান করেছেন, যেখানে আমি আপনি সেই মহৎ মাসে হাদিস ও কোরআনের কিছু কাহিনী, কিছু বক্তব্য, কিছু বাস্তবতা শুনবো, বুঝবো এবং তার প্রতি আমল করব। এই সৎ সাহসে, সৎ নিয়তে আল্লাহ আমাকে আপনাকে মাহফিলে যে বসিয়েছেন, আসতে পেরেছি, আনিয়েছেন, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, যে রব্বে করিম তৌফিক দিলেন, সেই রব্বে করিমের দরবারে ভক্তি ভরে মহাব্বতের সঙ্গে কালিমত শুকর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর অশেষ দয়া, মেহেরবানি, কৃপা, করুণা যাদের প্রতি বর্ষিত হয়, যাদের প্রতি অর্পিত হয়, যাদের প্রতি অর্পণ করেন আল্লাহ, তারাই এমন মাহফিলে সুযোগ পান, তারাই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সুযোগ পান, তাদের দ্বারাই আল্লাহ ভালো কাজ করিয়ে নেন, তাদেরই আল্লাহ সেই সমস্ত ব্যক্তিবর্গই আল্লাহর খাতায় রহমতি বান্দা রূপে লিপিবদ্ধ করিয়ে থাকেন, জোরে বলি সুবহানাল্লাহ। তো আমি আপনি কিছুক্ষণ সময়ের জন্য হলেও এমন একটা পাক মাহফিল আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, আল্লাহর অশেষ কৃপা। ভাই কত বড় জায়গায় বসে আছেন, কি জায়গায় বসে আছেন, আর কি শুনতে এসেছেন, আর কি শুনবেন, আর কোথায় আছেন, আর কোথায় আল্লাহ রেখেছেন, এর বাস্তবতা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন বোঝানো যাবে না। যতটাই বলি ততটাই কম। বুঝবেন ওই সময় যখন আল্লাহ আপনার ঘর থেকে, আপনার এই ফিগার থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে আপনার থেকে, তখন বুঝতে পারবেন আপনি কি করেছেন, কবার সুবহানাল্লাহ পড়েছেন, কবার দুরূদ পড়েছেন, এই আমলগুলো কোথায় কিভাবে করেছেন, আর তার মূল্য আল্লাহ কি দিচ্ছেন, রহমত কতটা পাচ্ছেন, আল্লাহর কথায় কেমন শ্রেষ্ঠত্বের তালিকায় নাম টানে যাচ্ছে, আল্লাহ ওই দিনই আপনার বোঝার সুযোগ দেবে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি কখনোই বুঝতে পারবেন না যে ওই মসজিদে গেছি কি উপকার পেলাম, ওই মাহফিলে বসলাম কি উপকার পেলাম, ওই মানুষটির উপকার করলাম কি উপকার পেলাম, ছোট ছোট বাচ্চাদের ইসলাম মমতা দেখালাম, ভালোবাসলাম কি উপকার পেলাম, বড়দেরকে সম্মান করলাম কি উপকার পেলাম। রাস্তায় চলতে চলতে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে, সাক্ষাৎ ঘটার পরে সালাম বিনিময় করেছে। দুনিয়ায় বেঁচে থাকতে উপকার বুঝতে পারবেন না, যখন আপনার প্রাণ পাখি উড়ে যাবে, আপনার ধাঁচ, আপনার ঘর কেবল দুনিয়ায় থাকবে, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনি কি করেছেন আর আপনার দ্বারা কি হয়েছে। বলুন একবার সুবহানাল্লাহ। কথা বুঝেননি? এখন বুঝে আসবে না, এটা বুঝে আসার সময় আছে। লেখক সাহিত্যিক মুফাসসির আল্লামা মোল্লানী কারি লিখেছে, বলছেন দুনিয়ার মানুষ দুনিয়া থেকে দুনিয়া বুঝতে পারবে না, যেমন মায়ের পেটে থেকে, মায়ের পেটে
থেকে দুনিয়া বুঝতে পারেনি, দুনিয়ায় বেঁচে থাকতে আখিরাত বোঝা তার দ্বারা সম্ভব নয়। মায়ের পেটে যখন ছিলাম তখন দুনিয়া বুঝেছি, ভেবেছিলাম ওই 2.5 ফুট পেটটাই মনে হচ্ছে সবকিছু, আর দুনিয়া তখন বুঝতে পারেনি। মোল্লালী কারি আলাইহির রহমান উদাহরণ তুলে বলেছে, একজন কোরআন বিশ্লেষণকারী তিনি ব্যাখ্যা দিয়েছেন, বলছে মায়ের পেটে থেকে দুনিয়া যেমন বোঝা যায়নি, আপনি দুনিয়ার পেটে থেকে আখিরাত বুঝতে পারবেন না। আখিরাত তখনই বোঝা শুরু হবে, আখিরাত তখনই বুঝতে সক্ষম হবে যখন আপনি আখিরাতের হয়ে যাবেন। অর্থাৎ দুনিয়া যখন আপনাকে দুনিয়ার রাস্তা শেষ হয়ে যাবে, আপনি মৃত্যুবরণ করবেন, তারপর থেকে আপনি আখিরাত বুঝতে শুরু করবেন। তারপরে দুনিয়ায় থেকে আখিরাত বুঝবেন সম্ভব নয়, কারণ এখানে মলি সাহেব নামাজের কথা বলবে, মনে হবে মলি সাহেবদের লেকচার ছাড়া অন্য কিছু নয়। মলি সাহেব সুদ খেতে নিষেধ করবে, বলবে আলু ফুপাচ্ছে বলে সুদের এমন করে, ওটা তো আমি পয়সা খাটালে ইনকাম হতো, এই করলে ইনকাম হতো, ওই করলে ইনকাম হতো। দুনিয়ার হাজার যুক্তি বুদ্ধি বিবেক বিশ্লেষণ দিয়ে বোঝাতে চাইবে সুদ ওটা আমার আসলে না, ওটা হলো আমার উপার্জন ব্যবসা, এইভাবে বোঝাবে। कारण दुनिया 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 जी लगाने की नहीं गए, इबादत की जगह है तमाशा नहीं गए। আমার বন্ধুবার ভালো করে শুনে যান, দুনিয়াটা মন লাগানোর জায়গা নয়, এখানে ইবাদতের জায়গা, এখানে তিলাওয়াতের জায়গা, ভালো কাজ করার দরকার। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআনেও আল্লাহ উল্লেখ করেছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের উপদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ভালো কাজের উপদেশ দেবে, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেবে, যেগুলো ভালো কাজ সেগুলো করবে। যদি ভালো কাজ না করতে পারো তাহলে তোমার জিন্দেগি মনে করবে খারাপের দিকে যাচ্ছে, আর তুমি শরীয়ত বুঝো না, ওই জন্যই তুমি খারাপ কাজ করতে শুরু করেছো। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন আলা কুল্লি মুসলিমাত, প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা অর্জন করা হলো ফরজে আইন। জ্ঞান অর্জন করা ফরজে আইন, ইলম শিক্ষা, কোনটা জায়েজ কোনটা জায়েজ নয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা বৈধ নয়, কোনটা করলে সওয়াব হয় কোনটা করলে আল্লাহ বেজার হয়, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আপনার জানা দরকার। যদি না জানেন তাহলে আপনি বিপদগামী হবেন, বিপদগামী। যদি না জানেন তাহলে করবেন কি? সুদটা যদি হারাম না জানেন তাহলে ওটা করেই ফেলবেন। জিনা ব্যভিচার নিষেধ, আল্লাহ দিত নিষেধ, যদি না বোঝেন না মানেন তাহলে জিনার আড্ডায় তো আপনি পৌঁছে যাবেন। মদটা হারাম যদি প্রকৃতপক্ষে কুরআন ও হাদিসের নিরিখে যদি শিক্ষাটা আপনার না থাকে তাহলে তো আপনি একজন মাতাল হবেন বা মাতালের সমর্থন করবেন। আপনাকে আমাকে ওই চেষ্টা করতে হবে শরীয়তটা জানা, কোনটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন আর কোনটা করলে সওয়াবের ঘোষণা দিয়েছেন। এই শিক্ষা যাদের মধ্যে থাকবে, রাসূলুল্লাহ বলেছেন তাদেরকে ভালোবাসে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ফাতুবিহি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার মাল দিয়ে দিয়েছেন তা নয়, আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়ার সব সম্মান দিয়েছেন তা নয়, বরং আল্লাহ যাকে ভালোবেসেছেন তাকে আল্লাহ জ্ঞান ও ইলম দিয়েছেন। ইলম ইলম আল্লাহ তাকে ইলম দিয়েছেন, না লাগবে না, কথা বোঝেননি? আল্লাহ যাকে সম্মান দিয়েছে ভাবতে হবে তাকে ইলম দিয়েছে, দ্বীনের বুঝ দান করেছে। টুপিটা মাথায় দিলে কি হবে, হাতটা ধুতে হবে তো কেমন করে হবে, মিসওয়াক করতে হবে তো দাঁতটা কেমন করে মাজতে হবে, চোখটা ভালো রাখতে গেলে রাসূল কি বলেছেন সেটা করতে হবে, লিবাসটা ভালো রাখতে গেলে রাসূল কি বলেছেন সেটা করতে হবে। আপনার যত শারীরিক সিস্টেমেটি বর্তমান যুগের ডাক্তাররা বলে, আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যাকারীগণ মুহাদ্দিস বলছে, এই মুসলমান যদি হাদিস পড়ে নিত, এই মুসলমান যদি রাসূলের থিওরি জেনে
দিত, তাহলে এদের এই সমস্ত কাজ আর কঠিন লাগতো না। যে সমস্ত বিষয়গুলো তিবিয়ানাল লিকুল্লি শাই খুলে খুলে তন্ন বিতন্ন করে আল্লাহর কোরআনে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। জোরে বলে প্রকাশ করে দিয়েছে। আমি আপনি জানি না, তাই বলছে লিভার ভালো থাকবে। লিভার ভালো যার, শরীর ভালো তার। তার মানে লিভার থেকেই শরীরের প্রত্যেক পার্শ্বে খাদ্য যায়, শক্তি যায়। কথা বুঝেছেন? সেই গোলেস্তান সাদি, শেখ সাদি রহমাতুল্লাহ একটা ফার্সিতে গল্প লিখেছেন। বলছে একদিন অঙ্গ প্রত্যঙ্গ সব স্ট্রাইক করেছে। কি নিয়ে? সবার অবজেকশন পেটের উপরে। পেটের হাত শিকায়ত করে পেটকে, চোখ শিকায়ত করে পেটকে। কি বলে? পেট বসে খায়। শেখ সাদি রহমাতুল্লাহ গোলেস্তান সাদি একটা ফার্সি পুস্তক আছে, ওই পুস্তকের মধ্যে উনি লিখেছেন, একজন সাহিত্য জগতের বিশেষ কাব্যিক সাহিত্যিক, তিনি লিখেছেন, বলছে সবাই পেটের প্রতি অবজেকশন করছে। কেন? হাত বলছে আমি আর চলবো না, কাজ করবো না, আমার কাজ আমি বন্ধ করে দেব, কারণ পেট বসে খায়। চোখও একই শিকায়ত করে, আমি আর দেখবো না, আমি আমার কাজ পূর্ণাঙ্গ ভাবে আদায় করি, কিন্তু পেট বসে খায়। মাথা ব্রেন বলছে আমি আর ভাববো না, পেট বসে খায়। পা বলছে আমি আর চলবো না, পেট বসে খায়। বন্ধু, ওই সাহিত্যিক লিখেছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দোষ দিচ্ছে পেটকে। পেট বসে খায়, ওর কোনো কাজ নেই, তো বসে খায়। পেট একদিন রাগ করেছে ব্যাপক, যে আমি বেশি বসে খাই, আমার প্রতি সবার অবজেকশন, আমি খাবো। আমি আর ওদাকে পার্সেল করে আমার প্রতি রাখছে জিনিসগুলো, আমি আর রাগ করি না। ও নিজে আর ধারণ ক্ষমতা আর কি রাখছে না পেটে। ও তখন যখন রাখছে না, মানে কি হচ্ছে বুঝতে পারছেন? পায়খানা শুরু হয়েছে, ডায়রিয়া শুরু হয়েছে, এমন অবস্থায় পৌঁছেছে। এবার হাতও ঝিমিয়ে যাচ্ছে, চোখও ঝিমিয়ে যাচ্ছে, মাথাও ঝিমিয়ে যাচ্ছে, জিভও শুকিয়ে যাচ্ছে, পা চলছে না, চোখ আর খুলছে না। সবাই অবজেকশন করছে পেটের উপর। পেট আর সহ্য করতে চাইল না। যখন চাইল না, তখন সব শুকিয়ে যাচ্ছে। আবার পূর্ণাঙ্গ ভাবে মিটিং লাগলো, বলছেন না না, এটা আমাদের ভুল হয়েছে, আমরা পেটকে এইভাবে দই দিতে পারি না। ওর কাজও ঠিকই করছে, ও বসে খায় না, বসে থেকে যে কাজগুলো সরবরাহ করছে, ওগুলো যদি ও পুঙ্খানুপুঙ্খা না করে, তাহলে আমরা সব বেকার হয়ে যাবো। তো সেই পেট কি করে ভালো থাকবে? আল্লাহ নবী বলছেন কি করে থাকবে? লিভার ভালো। লিভার যদি ভালো না হয়, নামাজ আপনার ভালো হবে না। লিভারের শক্তি যদি ভালো না হয়, আপনার ব্রেনের মস্তিষ্ক ঠিক কাজ দেবে না, আপনার চোখ ঠিক কাজ দেবে না, আপনার কানের শ্রবণ শক্তি ঠিক থাকবে না, সব শক্তি এমন করে শেষ হবে। আল্লাহ নবী ওই জন্য বলেছে তোমরা লিভার ঠিক রাখো। লিভার, আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জগৎ, কুলু তোমরা খাও, মিম্মা রাযাকানাকুম আমি ওই সমস্ত রিজিক যা তোমাদের খাওয়ার জন্য দান করেছি, আমি আল্লাহ তোমাদের খাওয়ার জন্য যে সম্পদগুলো বরাদ্দ করেছি, ওইগুলো থেকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ, খাবে বটে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের এমন করে পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সকলের জন্য প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। একজন সাহাবা এসেছেন রাসূলের দরবারে, মসজিদুন নববীতে বিশ্বনবী বসে আছেন, এসে কাতরাচ্ছে, পেট ধরে বসে পড়েছেন আল্লাহর নবীর কাছে। তিনি, বাবা তোমার কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার ভুখ পেয়েছে, ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছি, কয়েকদিন যাবত আমি কিছু খেতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার সাহিত্যে যদি কিছু থাকে আমাকে দেবেন, আমি ক্ষুধা নিবারণ করবো। আমি শুনেছি আপনি অনেক দয়ালু নবী, আপনার অনেক দয়ার ভাবার্থ এলাকার মানুষ জানে। আমি আপনাকে খোঁজ করে করে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু খাদ্য দিন, কিছু খোরাক দিন, যেটা আমি খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করবো। আল্লাহ নবী বললেন, চিন্তিত হয়ে পড়লেন, এক্ষুনি যাচ্ছি, এসেছে তাদেরকে সব বন্টন করে দেওয়া হয় কিছু নেই। আল্লাহ নবী
আব্দুর রহমান বিন ওফকে বললেন, যাও একটুখানি আমার ঘরে থেকে এসে কিছু আছে, দেখতে কিছুই নেই, জবের আটা আছে, জবের আটা নিয়ে এসেছে বাটি করে, নিয়ে এসে ওইটা খেতে লেগেছে, ওর ভিতর পানি দিয়ে খাচ্ছে লোকটি। বলছে যাও খেয়ে নাও। মসজিদের সন্নিকটে ওই ব্যক্তি বসলেন এবং ওই খানাটা খেতে শুরু করেছে। আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবী খাচ্ছেন, ওই ব্যক্তি খাচ্ছেন আর আল্লাহ নবী দেখছেন। দেখতে দেখতে বেশ খানিকক্ষণ সময় ধরে দেখতে দেখতে আল্লাহ নবী কাঁদতে শুরু করেছেন। ওই সাহাবা ওখানে বসে খাচ্ছেন, আল্লাহ নবী অবাক দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছে, ওকে বারে বারে দেখে, আর আল্লাহ নবী মাথা নিচু করেন, আবার দেখেন আবার মাথা নিচু করেন, আবার দেখেন আবার মাথা নিচু করেন। খাওয়া হয়ে গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূল